বৈশাখের খরতাপে কয়েকদিন ধরেই হাঁসফাঁস করছে মানুষ। তীব্র তাপপ্রবাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। শুধু বাংলাদেশে নয়, পাশের দেশ ভারতেও চলছে এই অস্বাভাবিক তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে নাজেহাল পশ্চিমবঙ্গের কলকাতা শহর। দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এই তীব্র গরমের মধ্যে সংবাদ পাঠ করার সময় জ্ঞান হারালেন কলকাতার টিভি সংবাদ পাঠিকা লোপামুদ্রা সিনহা। তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। আপাতত গরমের হাত থেকে নিস্তার নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ালের পরিচিত অভিনেত্রী লোপামুদ্রা দীর্ঘদিন টিভিতে সংবাদ পাঠ করেছেন। 19 এপ্রিল নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এই অসুস্থতার ঘটনা জানান তিনি। কলকাতা দূরদর্শনের সংবাদ পাঠিকার পাশাপাশি তার আরেকটি পরিচয় হল লোপামুদ্রা টেলিপর্দায় জনপ্রিয় অভিনেত্রী। মিঠাই সহ একাধিক মেগা ধারাবাহিকে অভিনয় করে টেলিদর্শকদের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি। ভারতের আবহাওয়া দপ্তর অত্যাধুনিক গরমের সময় সঠিক ভবিষ্যৎবাণী করে থাকে। এই সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া উচিত। 19 এপ্রিল নিজের সোশ্যাল মিডিয়ায় সংবাদ পড়াকালীন অসুস্থ হওয়ার ভিডিও পোস্ট করে নিজেই জানিয়েছেন, লাইভ নিউজ চলাকালীন আমার রক্তচাপ মারাত্মক কমে যায়, আমি অজ্ঞান হয়ে যাই। তখন আমার লাইভ নিউজ চলছিল, সেই অবস্থায় মারাত্মক গরম এবং সেই সঙ্গে আনুষঙ্গিক হয়তো কিছু কারণ ছিল, যে কারণে বিপি মারাত্মক লো হয়ে লাইভ নিউজের মাঝখানে আমি ফেন্ট হয়ে যাই। লোপামুদ্রা জানান, সংবাদ পড়ার সময় বেশ কিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল, মনে হচ্ছিল একটু পানি খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু সে সময়ে কোনো বাইট না আসায় পানি খেতে পারিনি। শেষমেশ একটা বাইট আসলে আমি ফ্লোর ম্যানেজারকে ইশারা করে পানি চাই, পানিটা খায়ও। তারপর আস্তে আস্তে চোখের সামনে টেলিপ্রম্পটারটা ঝাপসা হয়ে আসতে থাকে। অসুস্থতা তো বলে করে আসে না, তো আমার জিভটা জড়িয়ে যাচ্ছিল, আস্তে আস্তে বুঝছিলাম। আর ক্যামেরাটার এই দিকটা তো আমার টেলিপ্রম্পটার, আমি চোখ এরকম করে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবে আবঝা আবঝা হতে হতে একটা টাইমে টোটাল ব্ল্যাক হয়ে যায়। তিনি আরো জানান, পানি নিয়ে সংবাদ পাঠ করতে বসার অভ্যাস কোনোদিনই তার ছিল না, সেটা 10 মিনিটের হোক কিংবা আধ ঘন্টার। তাই একদিনও নেননি। 3 নম্বর স্টোরি ছিল হিট ওয়েভের উপর, সেটা পড়ার সময়ই কথা জড়িয়ে যাচ্ছিল তার। সঞ্চালিকা তথা অভিনেত্রী ভেবেছিলেন পুরো সংবাদ পাঠ করে শেষ করতে পারবেন, কিন্তু আচমকাই ব্ল্যাক আউট হয়ে যান। তড়িঘড়ি ফ্লোরের সকলকে ছুটে এসে তার চোখে মুখে পানি ছিটা দিতে দেখা যায়। মাথায় বাতাসও করতে থাকেন সকলে। কিছুক্ষণ বাদে জ্ঞান ফেরে লোপামুদ্রার, কিন্তু সেদিন তখনই বুলেটিন শেষ করার সিদ্ধান্ত নেন নিউজ প্রডিউসার। অভিনেত্রী সঞ্চালিকা বলেন, 21 বছরের ক্যারিয়ারে এই প্রথম এমন ঘটনার সম্মুখীন হন তিনি। পেশাদার সংবাদ পাঠিকা হিসেবে লাইভের মধ্যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নেন লোপামুদ্রা সিনহা। আমি চেষ্টা করেছিলাম, আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলাম যে আমি নিউজটা শেষ করব, কিন্তু কোনোভাবেই ওটা করতে পারিনি। উল্লেখ্য, দূরদর্শনের নিউজ ফ্লোর শীতাতপ নিয়ন্ত্রিত হলেও সেটা ওদিন কাজ করছিল না বলেই জানালেন সঞ্চালিকা। ফলে ফ্লোর মারাত্মক গরম হয়ে পড়েছিল। এসি প্ল্যান্টের কিছু খারাপ হয়ে গেছে, তো সেটার কারণে কালকে ফ্লোর প্রচন্ড গরম ছিল। এবং নিউজ ডেস্ক, ভোরের কাগজ। আরো অনেক বেশি আলো জ্বলেছিল, তার জন্য